আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এক্সারসাইজ 4.1 নিয়ে আলোচনা করব, যেটা কিনা অ্যালজেব্রা বা বীজগণিতের প্রথম অনুশীলনী। এই অনুশীলনীর আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি, যেটা ছিল পুরোটাই বেসিক। আমরা বেসিকটা জেনে তারপর অঙ্ক করার চেষ্টা করব। আমরা আজকে এই এক্সারসাইজ রিলেটেড যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আজকে আমরা হাতে কলমে শিখবো। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে ক্লাসটা শোনার চেষ্টা করবো। কারণ ম্যাথমেটিক্সে ভালো করতে হলে তোমাদেরকে আগে আগ্রহ সৃষ্টি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, দেন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে কিন্তু আসলে কোনো বিকল্প নেই, তোমাকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই ম্যাথমেটিক্সকে আয়ত্তে আনতে হবে। তাহলে চলো আজকের এই এক্সারসাইজ 4.1 শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। আমি তোমাদের এই অনুশীলনীর এক্সারসাইজের অঙ্ক যাওয়ার পূর্বে আমি কিছু ছবির মাধ্যমে তোমাদের এই গুণগুলো শিখাবো, কিভাবে গুণ করতে হয়, কেন এইভাবে করতে হয়। এই উদাহরণটা তুমি যদি একটু খেয়াল করো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন আমি এর জন্য একটা ম্যাঙ্গো নিয়েছি, যে এম দ্বারা যদি আমি প্রকাশ করি একে ম্যাঙ্গো, পুষ্টিগুণে ভরপুর, এটা মনে করো লিচু বা লিচি, এল এটা পাইনাপেল মানে আনারস, আমি এখানে পি লিখলাম। ধরে নিলাম যে ম্যাঙ্গোর চেয়ে আমের চেয়ে লিচি গুণাগুণ একটু কম, আমি এই জন্য মাইনাস সিম্বল দিলাম। আর এটা যদি একটু বেশি ধরে নিলাম প্লাস। আর আমের যদি কিছু নাই, কিছু না থাকে মানে আমরা জানি প্লাস সিম্বল থাকে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য প্লাস সিম্বল দিলাম। আর টম এন্ড জেরি, তোমরা দুজনের ফেস দেখতে পাচ্ছ, যে পরিচিত দুইটা ফেস সবসময় একে অপরের সাথে লেগে থাকে। জেরির ক্ষেত্রে জেরি যেহেতু এখানে সবসময় বুদ্ধিতে এগিয়ে থাকে, এই জন্য জেরিকে আমি প্লাস ধরলাম আর আমি টমকে ধরলাম মাইনাস। আমরা এটা কেন নিয়েছি, এই উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবো যে আমাদের খুব সহজ হয়ে যাবে। এই গুণগুলো আমাদের কখনো, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের বীজগণিত রাশির গুণগুলো আমাদের কখনো ভুল হবে না। তোমরা খেয়াল করবা যে এরকম অঙ্ক থাকে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, নিচে থাকবে মাইনাস এ প্লাস বি। এই গুণগুলো আমাদেরকে কিন্তু করতে হয়। এখন আমরা এখানে কি করি, মাইনাস এ দ্বারা তিনটাকে গুণ দিই, বি কে দ্বারাও তিনটাকে গুণ দিই। এখন এই যে গুণ দেওয়ার সিস্টেমটা তোমরা যদি উদাহরণের মাধ্যমে মনে রাখো তাহলে তোমরা কখনো আর ভুলবে না। যেমন ধরো টম, টম কি করবে, এই উপরে যে ফলগুলো আছে সবগুলোকে সে খাবে। সে এমন হবে না যে দুইটাকে খাবে আর একটাকে খাবে না, এরকম না, সে উপরে তিনটাকে আগে খাবে। সেম এরপর কি করবে, জেরি কি করবে, জেরি এর পরে তিনটাকেই খাবে। মানে এমন না যে সে একটাকে খাবে আর দুটাকে খাবে না। গুণনের নিয়মই এটা, সে যখন গুণ করবে উপরে তিনটাকে গুণ করবে। যে মাইনাস এ যখন গুণ করবে তখন সে উপরে তিনটাকে গুণ করবে। সেম যেমন টম, টম যখন খাবে আগে আম খাবে, তারপরে লিচি খাবে, তারপরে আনারস খাবে। এটা এরকম হতে পারতো যে টম ইচ্ছা করলে আগে এটা খেতে পারতো, এটা খেতে পারতো, এটা খেতে পারতো, যে কোনো একটা সিরিয়ালে খেলেও হয়। বা আগে লিচি খাবে, তারপরে আম খাবে, তারপরে আনারস খাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা একটা সিরিয়াল মনে রাখার জন্য এভাবে করবো যে টম ধরো যে আগে আম খাবে, তারপরে লিচি খাবে, তারপরে পাইনাপেল খাবে। সেম এখানে মাইনাসের দ্বারা আমি আগে এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব। এটা যখন শেষ হয়ে যাবে তখন কার পালা, জেরি। জেরি কি করবে, এটা সেম আগের মতো ও আম খাবে, লিচু খাবে এবং আনারস খাবে। সিরিয়ালি শেষ করতে হবে। এমন না যে জেরি দুইটা খাবে একটা খাবে না, অথবা একটা খাবে দুইটা খাবে না। সেম টমের ক্ষেত্রে তাই, যে টম একটা খাবে দুইটা খাবে এরকম হবে না। এখানে উদাহরণটা প্রযোজ্য তাই, যে মাইনাসের দ্বারা আমাকে তিনটাকে গুণ দিতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন এই বি দ্বারা আমি তিনটাকে গুণ দিব। যেমন আমি যদি টমকে আমি টি দ্বারা প্রকাশ করি, টি যখন এই টম যখন এই ম্যাঙ্গোকে খাবে, আমকে খাবে, তখন দেখতে হবে এখানে সাইন কি আছে, সাইন মানে চিহ্ন, এখানে মাইনাস এখানে প্লাস। আমরা গুণনের ক্ষেত্রে জানি কি প্লাসে মাইনাসে মাইনাস, মানে টম আর ম্যাঙ্গো খাইলে আমি ধরে নিলাম টম এই ম্যাঙ্গো খাচ্ছে, মানে টিএম হলো। আবার এই টম কি করবে, এরপরে ম্যাঙ্গোর পরে লিচি খাবে, তো লিচির সিম্বল কি মাইনাস, টমের সিম্বল কি মাইনাস, মাইনাসে মাইনাসে আমার এখানে প্লাস দিতে হবে। এটা কি করবে, টম খাবে, আগে খাবে কি খাবে, লিচি খাবে, আমি এল দিলাম। সেম টমের কিন্তু দুইটা হয়েছে, আরেকটা কিন্তু হয়নি, আনারস শেষ হয়নি। আনারসের সিম্বল প্লাস, টমের সিম্বল মাইনাস, প্লাসে মাইনাসে আমার এখানে হচ্ছে মাইনাস মাইনাস। আর টম কাকে খাবে, পাইনাপেল খাবে, টি পি দিলাম। এখন সেম, এখন টমের পালা শেষ, এখন জিরির পালা। জিরি কি করবে, জিরি আগের মতোই, সে আগে ম্যাঙ্গোকে খাবে। জিরির সিম্বল কি প্লাস, এটার সিম্বল প্লাস, প্লাসে প্লাসে প্লাস। জেরি আর ম্যাঙ্গো খেলে জে এম হয়, জে এম এখানে আমাদের কোথাও নেই, এই জন্য এটা আমাদের বাইরে লিখতে হবে, জে এম। সেম জেরির আম খাওয়া শেষ, এখন সে লিচু খাবে, লিচুর চিহ্ন কি বা সাইন কি মাইনাস, জেরির কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে জেরি খাবে কি খাবে, লিচি খাবে, তাহলে জে এল হচ্ছে, জে এল আমাদের কোথাও নেই, এটা আমাদের বাহিরে হবে, প্লাসে মাইনাসে মাইনাস জে এল। যদি এরকম হতো যে এখানে টি এল, টি এল, এই যে টি এল, টি এল এর নিচে আমার টি এল লিখতে হতো। সেম জেরি যখন লিচি খাওয়া শেষ হয়ে যাবে তখন সে কি খাবে, পাইনাপেল খাবে। জেরি যখন পাইনাপেল কি খাবে, পাইনাপেল সিম্বল হলো বা সাইন হলো প্লাস, এটা সাইন হলো প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে জেরি আর পাইনাপেল জে পি হবে। তাহলে জে পি এখানে কোথাও নেই, 1 2 3 তিনটার মধ্যে কোথাও নেই, তার এটাকে বাইরে লিখতে হবে, প্লাস জে পি। এখন আমরা কি করব, এই তিনটাকে
এখন আমরা এটাকে যোগ করবো, যোগ করলে কি হবে, এখানে মাইনাস টি এম যা আছে তাই, এখানে প্লাস এ টি এল মাইনাস টি পি প্লাস এখানে যা আছে তাই জে এম মাইনাস জে এল প্লাস জে পি। এইটা হলো আমাদের রেজাল্ট। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে সবসময় যে টম আগে উপরের সবগুলোকে শেষ করবে, তারপরে জেরি উপরের সবগুলো শেষ করবে। সেম এখানেও আমরা যদি এটাকে মাইনাস দ্বারা করি, তাহলে মাইনাস দ্বারা করলে কি হবে দেখো, সেম দেখো এখানেও মাইনাস এ দ্বারা প্রথমে এটাকে গুণ দিতে হবে, এটাকে গুণ দিতে হবে, এটাকে গুণ দিতে হবে, তাহলে হয় কত, মাইনাস এ এক্স প্লাস এ ওয়াই মাইনাস এ জেড। এরপর আবার বি দ্বারা গুণ দিতে হবে, মানে জেড এর মতো, জেড এর পালা বি দ্বারা গুণ দিলে হবে প্লাস বি এক্স, বি এক্স যখন কোথাও নেই তাহলে এটা বাইরে লিখতে হবে, বি এক্স প্লাস মাইনাস মাইনাস বি ওয়াই প্লাস প্লাস বি জেড। এরপর আমরা কি করব, এটাকে টান মেরে যোগ করবো, তাহলে এখানে মাইনাস এ এক্স হয়, এখানে প্লাস এ ওয়াই হয়, মাইনাস এ জেড হয়, প্লাস বি এক্স মাইনাস বি ওয়াই প্লাস বি জেড। তাহলে এই যে আমরা যদি এই উদাহরণটা মনে রাখি তাহলে কিন্তু আমাদেরকে, আমরা যদি এই উদাহরণটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে, কেন আমি এ দ্বারা তিনটাকে গুণ দিব। এরপরে দেখো যেটা অল্টারনেটিভ আছে, যদি পাশাপাশি থাকে তাও কিন্তু করা যায়, আমরা পাশাপাশি রেখে এই উদাহরণটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। এখন দেখো অল্টারনেটিভ যেহেতু আমরা গুণ করতাম, যে আমি তো আমরা প্লাস সিম্বল দিয়েছিলাম, পুষ্টিগুণে ভরপুর ছিল, এটা একটু কম ছিল মাইনাস দিয়েছি, এটা প্লাস দিয়েছিলাম, আবার সেম টর্মের ক্ষেত্রে মাইনাস আর জেডি দিয়েছিলাম আমরা প্লাস। এটাকে আমরা একটা ব্রেকেটে দেই, এটাকে ব্রেকেট আটকিয়েছি, এটাকেও তাই, এটাকে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট, তার মানে এখানে আমার একটা গুণ সিম্বল আছে, কিছু কিছু না থাকা মানে আমাদের এখানে একটা গুণ সিম্বল আছে। এখন আমি গুণ দিব, তাহলে কিভাবে করব, এই যে ম্যাঙ্গো, এটা হলো আমাদের ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে আমরা এম দ্বারা প্রকাশ করেছি, লিচিকে আমরা এল দ্বারা, পাইনাপেলকে আমরা পি দ্বারা, টমকে টি আর জে কে জে দ্বারা প্রকাশ করেছি। এখানেও সেম তাই, আগে কি করবে, টম ধরে নিব আগে জেরি নেই, টম আগে এই তিনটাকেই খাবে, তিনটাকে খেলে কি হবে, টমের সিম্বল মাইনাস, আমের সিম্বল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস টি এম। সেম টমের আম খাওয়া শেষ, এখন সে লিচি খাবে, টমের সিম্বল বা সাইন মাইনাস, এখানে মাইনাস মাইনাস হয়েছে প্লাস টি এল। এরপর দেখো টমের চিহ্ন মাইনাস, এখানে আমের পাইনাপেল বাংলাদেশের চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস টি পি। সেম টম যখন শেষ তখন জেরি শুরু, জেরি প্রথমে কি খাবে, জেরি আম খাবে, তাহলে হবে প্লাস, এটা সিম্বল হলো বা সাইন হলো প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস জে এম। জেড এর পরে কি খাবে, লিচু খাবে, তো লিচুর চিহ্ন কি মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস জেরি এল। দেন জেরি কি খাবে, আনারস খাবে, প্লাসে প্লাসে প্লাস জে পি। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এভাবে এই ছবির মাধ্যমে যে আমরা ধারণাটা আমরা মাথায় নিয়েছি, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের গুণনের ক্ষেত্রে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিত রাশির যে গুণনগুলো উপরে নিচে থাকলে বা পাশাপাশি থাকে, এই গুণগুলো আমাদের আর সহজে ভুল হবে না। তাহলে চলো আমরা এর ভিতরে যে অঙ্কগুলো আছে সেগুলো সবগুলো আমরা আস্তে আস্তে শেষ করি। মাল্টিপ্লাই দ্য ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন, মানে বাংলায় হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন। এক্সপ্রেশন মানে রাশি, প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তাহলে আমরা এটাকে দুই উপায়ে করতে পারি। একটা উপায় হলো যেটাকে গুণ করতে বলবে 2a minus 3b, এটাকে প্রথমে রাখবো, আর যাকে দ্বারা গুণ করতে বলবে এটাকে আমরা নিচে লিখবো। এইটাকে বলে ইংলিশে মাল্টিপ্লিকেন্ড, আর এই দ্বিতীয়টাকে বলে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার। এটার বাংলা হলো গুণ্য, আর এটার বাংলা হলো গুণক। তার মানে এই যে প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, যাকে দ্বারা গুণ করতে হবে সেটাকে বলে মাল্টিপ্লায়ার বা বাংলায় বলে গুণক, আর যেটাকে গুণ করতে হবে সেটাকে বলে মাল্টিপ্লিকেন্ড বা গুণ্য। আর এটার যে ফলাফল আসবে গুণ করার পরে বা যে রেজাল্ট আসবে সেটাকে বলে প্রোডাক্ট ইংলিশে, বা বাংলা বলে গুণফল। তাহলে এটাকে কিভাবে আমরা করবো আমরা একটু দেখি। প্রথমে আমরা কি করব, এই যে 3a আছে, এই যে 3a, এই 3a দ্বারা এই দুইটাকে মাল্টিপ্লাই করব, এটাকেও এটাকেও। আমরা প্রথমে ধরে নিব যে 2b আমাদের নাই, তাহলে 3 দ্বারা যদি দুটোকে গুণ করি তাহলে 3 এর সিম্বল আমার এখানে কিছু না থাকে, মানে প্লাস আছে, এটার সিম্বল এখানে প্লাস। তাহলে আগে সিম্বল বা সাইন কে আমাকে গুণ করতে হবে, প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, আর প্লাস যদি আমরা গুণ দেই তাহলে হয় প্লাস, প্লাসে মাইনাসে গুণ দিলে হয় মাইনাস,
মাইনাসে প্লাসে গুণ দিলে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, আর এ গুণ দিলে হবে a স্কয়ার। তো আমরা জানি a এবং a গুণ দিলে a পাওয়ার 1, এখানে a পাওয়ার 1, তাহলে পাওয়ার যোগ করলে হয় 1 আর 1 2 a স্কয়ার। আবার এটা দ্বারা এই মাইনাস 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে প্লাসে মাইনাসে এটা সিম্বল বা সাইন হলো প্লাস, এটা সাইন হলো আমাদের, সাইন মানে চিহ্ন হলো মাইনাস। তো প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস 3 দিকে 9ab। তাহলে এটা কাজ শেষ। সেম এস আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন মনে করতে হবে এটা নাই। এখন আমাদেরকে 2b দ্বারা, এই প্লাস 2b দ্বারা গুণ করতে হবে দুইটাকেই। তাহলে এটা যদি আমি গুণ করি, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, আর a আর b গুণ দিলে হবে ab, তাহলে 4ab। আমাদের দেখতে হবে এখানে ab কোথায় আছে, ab আছে এখানে। তাহলে আমি এখানে লিখব প্লাস 4ab, যার সাথে যেটা মিলবে, যদি আমার a স্কয়ার হতো আমি a স্কয়ার নিচে লিখতাম, যার সাথে যেটা মিলবে সেটা তার নিচে লিখতে হবে, যদি না মিলতো আমি ডান পাশে লিখতাম। যেমন আবার প্লাস 2b দ্বারা যদি আমি মাইনাস 3b কে গুণ দেই, এটা গুণ শেষ হয়ে গেছে, এটা গুণ দিয়েছে, এখন এই 2b দ্বারা এই মাইনাস 3b কে গুণ দিতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস 6 b আর b গুণ দিলে হবে b স্কয়ার, যেহেতু 6b স্কয়ার এখানে মিলছে না, আমার ডান পাশে লিখতে হবে মাইনাস 6b স্কয়ার। তো এই দুটাকে এখন আমার কি করতে হবে, গুণ করার পর আমরা জানি যোগ করতে হয়। তো যোগ করলে এই 6a স্কয়ার মানে 6a স্কয়ার, আর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, যেহেতু দুটো ভিন্ন চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এখানে আছে 9টা ab, এখানে আছে আমার 4টা ab, তাহলে কয়টা ab হবে, 5টা ab হবে। তো 5টা ab হবে, দেখতে হবে এখানে বড় সংখ্যাটা কি, মানে এখানে ab এর কোএফিশিয়েন্ট বড় কোনটা, 9 অর 4। যেহেতু এখানে 9 বড়, 9 এর সিম্বল বা সাইন হলো মাইনাস, এই জন্য আমাদের এখানে মাইনাস ইউজ করতে হবে। আমি আবার বলছি, দেখো যেহেতু দুইটা ভিন্ন চিহ্ন প্লাস অথবা মাইনাস, দুইটা ভিন্ন চিহ্নকে যোগ করলে এটা বিয়োগ করতে হয়। মাইনাস অথবা প্লাস অথবা মাইনাস কে যোগ করলে, এই জিনিসগুলোকে যোগ করলে আমাদেরকে, রাশিগুলোকে যোগ করলে, এই টার্মগুলোকে বা এই পদগুলোকে যোগ করলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আর যখন দুটো একই যদি চিহ্ন হতো, যেমন এটা মাইনাস 9ab, এখানে আছে মাইনাস 4ab, তাহলে এখানে কিন্তু আমরা দুইটা কি করব, দুটো একই রকম চিহ্ন, যেহেতু মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে আমরা তখন যোগ করব 9 আর 4 13ab, কিন্তু সিম্বল হবে আমার মাইনাস, যেহেতু দুইটা মাইনাস। আবার যদি আমার হতো প্লাস 9ab প্লাস 4ab, তাহলে এটাকে যোগ করতে হবে 9 আর 4 13ab, যেহেতু এটা সিম্বল হলো প্লাস বা সাইন, এটা সাইন অফ প্লাস, তাহলে এটা হবে প্লাস, প্লাস 13ab। কিন্তু যদি আমার হয় কত, যখন মাইনাস 9ab আমরা দেখেছি, যদি আমার প্লাস 9ab হতো আর এখানে মাইনাস 4ab হতো, তাহলে কি হতো, যেহেতু এখানে সাইন মাইনাস, এখানে সাইন প্লাস, তাহলে দুটো ভিন্ন সাইন হলেই, একটা প্লাস একটা মাইনাস হলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়, 9 থেকে 4 গেলে 5ab। এখন দেখতে হবে যে বড় কোনটা, 9, যেহেতু বড়, 9 এর সাইন হলো প্লাস, এই জন্য এখানে হবে প্লাস। আর এখানে দেখো যে এই একটা, দুইটা, তিনটা, আর এই যে 4টা, এর বাইরে কিন্তু কিছু নাই। তারপর আমার প্লাস অথবা মাইনাস হলে আমাকে কি করতে হবে, দুটো ভিন্ন সাইন থাকলে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর দেখতে হবে যে কোন সংখ্যাটা বড়, যেহেতু 9 করে, যদি এটা চিহ্ন হয় এখানে দিতে হবে মাইনাস 9 5b হবে, আর এখানে আছে মাইনাস 6b স্কয়ার। এটা হলো আমাদের রেজাল্ট। এই যে রেজাল্ট হয়েছে, এটাকে বলে ইংলিশে প্রোডাক্ট, প্রোডাক্ট বা বাংলায় বলে গুণ ফল। তাহলে আমাদের তো মনে থাকবে যে যেটাকে আমরা গুণ করবো সেটাকে বলে মাল্টিপ্লিকেন্ট বা গুণ্য, আর যার দ্বারা গুণ করবো এটাকে বলে মাল্টিপ্লায়ার বা গুণক। মাল্টিপ্লায়ার বা গুণকে সবসময় নিচে লিখতে হয়, আর এটাকে উপরে লিখতে হয়। তো এটাকে আমরা কিন্তু আরেক পদ্ধতিতে করতে পারি। তাহলে চলো আমরা এই পদ্ধতিটাও দেখি। আরেকটা পদ্ধতি হলো যে যাকে গুণ করতে হবে সেটাকে আমরা প্রথমে লিখবো, সবসময় প্রথমে লিখবো এটা, আর পরেরটাকে আমরা যার দ্বারা গুণ করবো সেটাকে আমরা পরে লিখবো। তাহলে যদি পরে লিখি, তাহলে এটা দ্বারা আমরা কিভাবে গুণ দিব, ফার্স্টে দেখবো যে আমরা এই 3a দ্বারা আমি কি করবো, প্রথমে দুটাকে গুণ দিব, যে 3a দ্বারা আমি এই দুটাকে গুণ দিব। ফার্স্টে দেখবো যে আমি 2b নাই, যদি 2b না থাকে তো 3a, তো 3a দ্বারা আমি দুটাকে গুণ দিব। 3a সিম্বল কি, এখানে সাইন হলো প্লাস, এখানে 2 এর সাইন কি প্লাস, তাহলে আগে সাইনটাকে গুণ দিতে হবে, প্লাসে প্লাসে হয় প্লাস, আর 3 দুগুণে 6a স্কয়ার। আবার এই 3 দ্বারা এটাকে গুণ দিতে হবে, এটা সাইন হলো প্লাস, এটা সাইন হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 9ab। এখন এই 3a কাজ শেষ, 3a শেষ হয়ে গেলে আমাদের এখন 2b দ্বারা গুণ দিতে হবে। তো 2b এর চিহ্ন হলো প্লাস, এটা 2b এর চিহ্ন বা সাইন, এটা যদি গুণ দেই 2a, এটা প্রথম দিকে গুণ দিতে হবে। তো 2b দ্বারা গুণ দিলে হবে 4ab, আর এটা দ্বারা গুণ দিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস 6b স্কয়ার। এখন এই দুটোকে আমি ক্যালকুলেশন করব, এখানে আছে 6a স্কয়ার, এখানে 6a স্কয়ার লিখবো, এখানে মাইনাস 9ab, আর এখানে আছে প্লাস 4ab। যদি সাজিয়ে লিখি মাইনাস 9ab প্লাস
4ab। তাহলে এটাকে আমরা কি করতে হবে, যদি দুটো ভিন্ন সাইন আমাদের এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় 5ab, যেহেতু 9 বড় সিম্বল হবে মাইনাস, আমি লিখব 5ab। আর যদি b স্কয়ার এখানে একটাই আছে আর কোথাও b স্কয়ার নাই, এখানে হবে -6b স্কয়ার। আবার খেয়াল করো 6a স্কয়ার, a স্কয়ার এখানে একটাই আছে আর কোথাও a স্কয়ার নাই, এই জন্য এটা বসে গেছে। আর এখানে একটা ab আছে, এখানে 4ab আছে, এই দুটোকে আমি ক্যালকুলেশন করেছি -5ab, আর এখানে -6b স্কয়ার আছে, এখানে 6b স্কয়ার আছে। এখানে b স্কয়ার দিয়ে তার কোথাও নাই, যেন আমি -6b স্কয়ার লিখে রেখেছি। এটা হলো আমাদের এটার অ্যানসার। তাহলে আমরা দুই উপায়ে, এই দুই উপায়ে কিন্তু আমরা অ্যানসার বের করতে পারি। তাহলে আমি আবার বলছি, এটা হলো মাল্টিপ্লিকেন্ট বা গুণ্য, আর এটা হলো মাল্টিপ্লায়ার বা গুণক, আর যে রেজাল্ট পেয়েছি এটা হলো আমাদের গুণফল বা প্রোডাক্ট। আর এটা যেহেতু বহুপদ, মানে একের অধিক টার্ম থাকলে, পদ থাকলে, এই রাশিটাকে বলে বহুপদী রাশি। এখানে দেখো একের অধিক টার্ম আছে বা পদ আছে, এখানে দুইটা আছে, এটা বহুপদী রাশি। ইংলিশে বলে পলিনোমিয়াল, মানে বহুপদী, মানে পলিনোমিয়াল মাল্টিপ্লাইড বাই পলিনোমিয়াল, মানে বহুপদীকে বহুপদী দ্বারা গুণন। এর আগে আমরা দেখেছিলাম যে বহুপদীকে একপদী দ্বারা গুণন বা একপদীকে একপদী দ্বারা গুণন। তাহলে আজকে আমরা শিখলাম যে বহুপদীকে কিভাবে বহুপদী দ্বারা গুণ করতে হয়। নেক্সট আমরা আরেকটা অঙ্ক দেখব। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা, a + b * a - b x² + 1 x² - 1 স্কয়ার + b স্কয়ার + b। 17 নম্বর আছে a² - c + b² * a + b। তো এগুলো সেম অঙ্ক, আমি 17 নম্বর অঙ্কটা করছি, তোমরা 14 15 16 মিনিট প্র্যাকটিস করবা। যদি না পারো আমাকে কমেন্টসে জানাবে, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাদের দেখাবো। 17 নম্বরটা দেখো, যে মাল্টিপ্লিকেন্টকে আমরা প্রথমে লিখব স্কয়ার - ab + b স্কয়ার, হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা গুণন, নিচে হলো আমাদের a + b। তাহলে এটাকে আমরা সেম উপায়ে করব। ফার্স্টে আমরা a দ্বারা, এই a দ্বারা আমরা এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব। তাহলে a আর a স্কয়ার গুণ দিলে হবে a কিউব। আমাকে অবশ্যই দেখতে হবে sin কি, এটা sin প্লাস, এটা sin ও প্লাস। তো প্লাসে প্লাসে প্লাস, a স্কয়ার আগে গুণ দিলে হয় a কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, a আর ab গুণ দিলে হবে কি, আমি যদি a আর ab গুণ দেই, তাহলে a আর a গুণ দিলে হয় a স্কয়ার b মাইনাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার। সেম a যেহেতু শেষ হয়ে গেছে, নেক্সট আমি দেখব b দিয়ে কিভাবে করা যায়। b দিয়ে করব আমরা, এখন b দিয়ে আমরা কি করব, সেম এটাকে করব আগে, এটাকে করব, তারপরে এটাকে করব। তো b দ্বারা যদি আমি a স্কয়ার কে গুণ দেই, b এর সিম্বল প্লাস, a স্কয়ার সিম্বল প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস a স্কয়ার b, তো আমাদের আছে এখানে a স্কয়ার, তাহলে প্লাস a স্কয়ার b। দেন b দ্বারা আমি ab স্কয়ার কে গুণ দিব, ab স্কয়ার কে গুণ দিলে কি হয়, b হচ্ছে sin প্লাস, এটা sin মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস, আর এদিকে a আর b গুণ দিলে হয় b স্কয়ার। আমার এখানে a স্কয়ার আছে আমাদের এখানে, আবার এখানে b আর এখানে আছে b স্কয়ার, গুণ দিলে হবে কি b কিউব। b কিউব এখানে কোথাও নেই, আমরা এটা বাইরে লিখতে হবে, প্লাস b কিউব। এখন এটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে এখানে প্লাস a কিউব আছে, a কিউবই হবে, এখানে মাইনাস a স্কয়ার b প্লাস a স্কয়ার, মানে এখানে একটা a স্কয়ার b, এখানে একটা স্কয়ার b, তাহলে একটা আমার -1, একটা আছে +1। যেহেতু দুটো ভিন্ন সিম্বল, প্লাস অথবা মাইনাস থাকলে আমরা বিয়োগ করতে হয়, এক থেকে এক গেলে 0 থাকে, 0 এর সাথে গুণ দিলে 0ই হবে, আমরা এটা চলে যায়, উঠে যায়। সেম এখানেও +1 কিছু না থাকলে এখানে -1, তো সেম +1 আর -1 0 হয়ে যায়, এটাও উঠে যায়, তো শুরু থেকে প্লাস b কিউব। তাহলে এখান থেকে আমরা পেলাম যে প্রোডাক্ট বা গুণফলটা কত, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এটা হলো আমাদের অ্যানসার। তো এটাকে আমরা আরেকভাবে করতে পারি, আমি বলেছিলাম যেটা মাল্টিপ্লিকেন্ট বা গুণ্য, সেটাকে আগে লিখতে হবে, আগে লিখে দেন আমাদের কি করতে হবে, আর গুণকটাকে আমাদের পরে লিখতে হবে a প্লাস b। তো তোমরা এটা দ্বারা গুণ দাও, তো প্রথমে আমি a দ্বারা এদেরকে গুণ দিব, তিনটাকে আমি a দ্বারা এই তিনটাকেই গুণ দিব, গুণ দিলে হয় a কিউব মাইনাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার, আর b দ্বারা গুণ দিলে হবে প্লাস b দ্বারা গুণ দিব আমরা a স্কয়ার, প্লাস a স্কয়ার b প্লাস এ মাইনাস এ মাইনাস a b স্কয়ার প্লাস b কিউব। আমি আবার বলছি, দেখো আমি প্রথমে এই a দ্বারা কি করব, এই পুরোটাকে গুণ দেব, সেম এটার মতই। দেখো এখানে আমরা কি করেছিলাম, প্রথমে a দ্বারা পুরোটাকে গুণ দিয়েছি, সেম পরে b দ্বারা পুরোটাকে গুণ দিয়েছি, এখানেও তাই, a দ্বারা প্রথমে আমি পুরোটাকে গুণ দিব, এই b দ্বারা তারপরে এই পুরোটাকেই গুণ দিব, এই কাজ আর এই কাজ সেম কাজ, কিন্তু এখানে পার্থক্য হলো এই, যেটা গুণ দেওয়ার পরে নিচে নিচে লিখতে হয়, আর এখানে গুণফলটা পাশাপাশি লিখে দিতে হয়। যেমন আমি a দ্বারা গুণ দিলে হয়েছে এইটুক, তারপরে প্লাস বি দ্বারা গুণ দিলাম, নিচে লিখে নিয়ে পাশে লিখেছি যে প্লাস বি আর স্কয়ার গুণ দিলে হবে প্লাস স্কয়ার বি, প্লাস বি আর মাইনাস বি গুণ দিলে হবে মাইনাস এ স্কয়ার, প্লাস বি আর প্লাস বি স্কয়ার গুণ দিলে প্লাস বি কিউব। তাহলে এটাকে গুণ করলে হয় কি, দেখো এ কিউব, আর এখানে আমার কিউব নাই, তাহলে এখানে শুধু হবে এ কিউব একটা, এখানে মাইনাস স্কয়ার বি, এখানে প্লাস স্কয়ার বি, এটা চলে যায়, এখানে প্লাস এ স্কয়ার, এখানে মাইনাস এ স্কয়ার, ওই যে এখানে একটা বিয়োগ করলে 0 হয়, সেম ওই সেন্সে, আর এখানে প্লাস বি কিউব প্লাস বি কিউব, এখানে আবার প্লাস বি কিউব, এখানে হচ্ছে আমরা এ কিউব প্লাস বি
কিউব। সেম চলো আমরা আরেকটা অঙ্ক দেখবো। তাহলে এখানে দেখো তিনটা পদ আছে 21 নম্বর, একটা দুইটা তিনটা, এখানে একটা দুইটা তিনটা, তিনটা পদকে তিনটা পদ দ্বারা গুণ করবো, ঠিক আছে? তাহলে এটা সেম আগের মতোই তোমরা করো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে যেটাকে দ্বারা গুণ করবো সেটাকে আমরা নিচে লিখবো প্লাস a স্কয়ার। তাহলে নিয়ম কি? নিয়ম হলো ফার্স্টে আমি b স্কয়ার দ্বারা এই b স্কয়ার দ্বারা এটাকে 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 গুণ দিব। b স্কয়ার দ্বারা গুণ দিলে হয় a স্কয়ার b স্কয়ার, b স্কয়ার চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এর b স্কয়ার শেষ, এরপর করব আমি কি দিয়ে? এরপর আমি করব ab দিয়ে। ab দিয়ে গুণ দিলে কি হয়? এই ab দ্বারা আমি এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব। ab চিহ্ন মাইনাস খেয়াল করতে হবে, স্কয়ার চিহ্ন প্লাস, প্লাস মানে মাইনাস a স্কয়ার আর ab গুণ দিলে হবে a কিউব b। a কিউব b কোথাও আছে এখানে? a কিউব এখানে কোথাও, তার মানে আমি এটা বাইরে নেব, মাইনাস a কিউব b। দেন এখানে আছে মাইনাস ab প্লাস ab, প্লাস মানে আছে মাইনাস ab আর ab গুণ দিলে হবে a স্কয়ার b স্কয়ার। আমরা জানি ab আর ab গুণ দিলে হয় a পাওয়ার 1 a পাওয়ার 1 b পাওয়ার 1 b পাওয়ার 1, তাহলে পাওয়ার যোগ করতে হবে স্কয়ার b স্কয়ার। তাহলে এইভাবে আমরা এটা গুণ দিব, তাহলে হয় কত? a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, এই যেখানে আছে আমরা এটা নিচে নিচে লিখবো মাইনাস a স্কয়ার b স্কয়ার। তারপরে ab দ্বারা এটাকে গুণ দিব, এটা গুণ দিলে হয় প্লাসে মাইনাসে মাইনাস a b কিউব, এখানে আছে মাইনাস a b কিউব। দেন আমরা আবার গুণ দিব কাকে? আর এরপর আমি আবার গুণ দিব এই a স্কয়ার দ্বারা, এই a স্কয়ার দ্বারা আমাকে এটাকে গুণ দিতে হবে। তাহলে a স্কয়ার কে a স্কয়ার দ্বারা গুণ দিতে হবে প্লাস a টু দি পাওয়ার 4, এটা লিখতে আমার a টু দি পাওয়ার 4 কোথাও নেই, আমাকে বাইরে লিখতে হবে প্লাস a টু দি পাওয়ার 4। এরপরে a স্কয়ার দ্বারা a কে গুণ দিলে কি হবে? a কিউব b, তাহলে প্লাস a কিউব b কোথায় আছে? এই যে এখানে আছে, তাহলে প্লাস a কিউব b। তারপরে a স্কয়ার সাথে আমি কোনটা গুণ দিব? বাদ আছে আমার b স্কয়ার, তাহলে মানে প্লাস প্লাস প্লাসে প্লাস a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার আমার এখানে আছে, তাহলে প্লাস a স্কয়ার b স্কয়ার। তাহলে এই তিনটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হয় আমরা দেখি, একটু খেয়াল করি। এখানে হয় দেখো, এখানে কিছু না থাকা মানে 1 আছে, এখানে 1 আছে, এখানে কিছু না থাকা মানে 1 আছে, তার মানে তিনটা 1 যুক্ত হবে, একটা প্লাস 1, একটা মাইনাস 1 আর একটা প্লাস 1। তাহলে কত হয়? প্লাস 1 আর মাইনাস 1 কেটে যায়, থাকে প্লাস 1, তার মানে একটা স্কয়ার b স্কয়ার হবে। এখানে আছে প্লাস ab কিউব মাইনাস ab কিউব, তার মানে প্লাস 1 মাইনাস 1, তার মানে কাটাকাটি চলে যাচ্ছে, b করতে 1 থেকে 1 0 থাকে, এটা চলে যাচ্ছে। এখানে প্লাস b টু দি পাওয়ার 4 যা আছে তাই, b টু দি পাওয়ার 4, আর এখানে মাইনাস a কিউব b প্লাস a কিউব b, এখানে 1 এখানেও 1, তার মানে এটাও চলে যাবে, 1 থেকে 1 0 থাকে, প্লাস a টু দি পাওয়ার 4, এখানে হবে প্লাস a টু দি পাওয়ার 4। অতএব আমরা এখানে পাচ্ছি কি? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। একটু সাজিয়ে লিখলাম আমরা, এটা হয়, এটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, এটাকে লিখেছি, সাজিয়ে লিখেছি, বা এটা রাখলেও आंसर হবে। এটা হলো আমাদের 21 এর आंसर। তাহলে আমরা এটাকে আরেকভাবেও করতে পারি। তো আরেকভাবে কিভাবে? যাকে গুণ করতে বলবে সেটাকে আমার প্রথমে লিখতে হবে স্কয়ার ab প্লাস b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। তাহলে এটাকে আমাকে প্রথমে a b স্কয়ার দ্বারা তিনটাকে গুণ দিতে হবে। b স্কয়ার সাথে তিনটা গুণ দিলে হয় a স্কয়ার b স্কয়ার। খেয়াল করো এখানে কিন্তু আমরা a b স্কয়ার দ্বারা তিনটাকে গুণ দিয়েছি, তারপর a b দ্বারা তিনটাকে গুণ দিয়েছি, a স্কয়ার দ্বারা তিনটাকে গুণ দিয়েছি। সেম এখানেও তাই, b স্কয়ার দ্বারা তিনটাকে গুণ দিব, a b দ্বারা তিনটাকে গুণ দিব, a স্কয়ার দ্বারা তিনটাকে গুণ দিব। তো b স্কয়ার দ্বারা স্কয়ার b স্কয়ার, আর b স্কয়ার দ্বারা a b কে গুণ দিলে হয় প্লাস a b কিউব। এটা তো বুঝতে পারছো, b স্কয়ারের চিহ্ন প্লাস, a b চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a b আর b স্কয়ার গুণ দিলে হবে a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস, এখন ab দ্বারা আমি এটাকে পুরোটাকে গুণ দিব। তাহলে কি হয়? প্রথমে আমাকে a স্কয়ারের সাথে গুণ দিতে হবে, a স্কয়ারের সাথে গুণ দিলে প্লাস মাইনাস মাইনাস a কিউব b প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস a b কিউব, b স্কয়ারের সাথে আমি যদি a b গুণ দিই a b কিউব হবে। সেম প্লাস এই a স্কয়ারের সাথে তিনটা দ্বারা গুণ দিতে হবে আমাকে, তিনটা দ্বারা গুণ দিলে কি হবে? a স্কয়ার আর a স্কয়ার গুণ দিলে হবে a টু দি পাওয়ার 4, a স্কয়ারের সাথে a b গুণ দিলে হবে a কিউব b প্লাস a স্কয়ারের সাথে b স্কয়ার গুণ দিলে হবে a স্কয়ার b স্কয়ার। এখন আমরা দেখব এই একটা স্কয়ার b স্কয়ার আছে প্লাস, এটা আছে মাইনাস, তাহলে এটা চলে যাচ্ছে, শুধু থাকতেছে একটা স্কয়ার স্কয়ার b। আবার দেখো এখানে একটা ab কিউব, এখানে আছে মাইনাস ab কিউব, তাহলে প্লাস 1 ab কিউব মাইনাস ab কিউব, এটাও চলে যাচ্ছে। এখানে আছে মাইনাস a কিউব b, এখানে আছে প্লাস a কিউব b, তাহলে এটাও চলে যাচ্ছে। শুধু থাকতেছে কি? এখানে প্লাস b টু দি পাওয়ার 4 একটা,
আর এখানে আছে প্লাস a টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার a to the power 4 plus a square b square plus b to the power 4 এটা হলো আমাদের রেজাল্ট। দেখো এটার সাথে এটা সেম মিলে গিয়েছে। তো এরকম বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবেই প্র্যাকটিস করবা। এরপর চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখে 21 এর পরে 22 টা সেম একই রকম, 24 টা সেম একই রকম, তারপর আমি 24 টা করতেছি যাতে তোমরা 22 23 করতে পারো। যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি তোমাদের নেক্সট দিন যে অঙ্কগুলো পারবো না কমেন্টসে যেগুলো জানাবো সেগুলো আমি আবার পুনরায় করে দেব ইনশাআল্লাহ। তাহলে দেখো এটাও y স্কয়ার মাইনাস y প্লাস 1 মাইনাস 1 প্লাস y প্লাস y স্কয়ার, এগুলোকে আমরা গুণ দিব। তাহলে 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই হবে y স্কয়ার মাইনাস y প্লাস 1, তাহলে 1 শেষ। তারপরে করো y দ্বারা করো, y দ্বারা পুরোটা গুণ দিতে হবে, y আর y স্কয়ার গুণ দিলে হবে প্লাস y কিউব। তো y কিউব এখানে নাই, আমাকে এটা বাহিরে লিখতে হবে। সেম y এর সাথে এটা গুণ দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার, এই যে এখানে এটা আছে মাইনাস y স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস y, এই যে প্লাস y এখানে আছে আমার। এটা শেষ হয়ে গেছে। এখন y স্কয়ার সাথে গুণ দিতে হবে, y স্কয়ার সাথে 4টা গুণ, y স্কয়ার সাথে আমার 3টা গুণ দিতে হবে, y স্কয়ার আর y স্কয়ার গুণ দিলে y টু দি পাওয়ার 4। যদি কোথাও y টু দি পাওয়ার 4 নেই, আমাদের তৃতীয় সারিতে বাইরে লিখতে হবে প্লাস y টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস y আর y স্কয়ার গুণ দিলে হবে y কিউব, y এর ইনটু y স্কয়ার, y পাওয়ার 1 তাহলে হবে y কিউব। তাহলে y কিউব আছে এখানে আমাদের, লিখবো মাইনাস y কিউব, আর এখানে আছে প্লাস আর প্লাস প্লাস y স্কয়ার, প্লাস y স্কয়ার আছে এখানে আমরা। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে 1 আছে প্লাস 1, এখানে মাইনাস 1, এখানে প্লাস 1, প্লাস 1 আর মাইনাস কাটাকাটি যায়, থাকে শুধু একটা y স্কয়ার, এখানে এটা চলে যায়, এখানে থাকে শুধু প্লাস 1, এখানে এটা চলে যায়, এখানে শুধু এটা থাকে প্লাস y টু দি পাওয়ার 4। তো আমরা এটাকে সাজিয়ে লিখলাম, লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস 1, এটা হলো আমাদের অ্যানসার। এবং আমরা যদি পাশাপাশি করি, পাশাপাশি করলে কিভাবে করব, y স্কয়ার মাইনাস y প্লাস 1 ইনটু 1 প্লাস y প্লাস y স্কয়ার। তাহলে এই 1 দ্বারা আমাকে 3টাকে গুণ দিতে হবে, গুণ দিলে হয় 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই হবে। এখন y দ্বারা গুণ দিলে, y দ্বারা y স্কয়ার গুণ দিলে হবে প্লাস y কিউব মাইনাস y স্কয়ার প্লাসে প্লাস y, আর y স্কয়ার দ্বারা আমি 3টাকে গুণ দিলে কি হবে, প্লাস y 4 মাইনাস y কিউব প্লাস y স্কয়ার। যদি আমরা যোগ করি এই y স্কয়ার এখানে একটা এখানে একটা, প্লাস এটা প্লাস এটা মাইনাস, এটা চলে যাবে, শুধু থাকবে প্লাস y স্কয়ার থাকবে। এখানে প্লাস 1 একটাই আছে, এখানে y কিউব একটা, এখানে মাইনাস y কিউব, এটাও চলে যাবে, থাকে কি প্লাস y আর এখানে আছে মাইনাস y, তাহলে এটাও আমার চলে যাচ্ছে, থাকে প্লাস y টু দি পাওয়ার 4। আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার প্লাস 1, এটা হলো আমাদের রেজাল্ট। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো বুঝে বুঝে করতে পারি, এবং আমাদের অবশ্যই কমেন্টসে জানাবো, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অবশ্যই সলভ করে দেব। তাহলে চলো বাকি আরো কয়েকটা অঙ্ক আছে, আমরা এগুলো করে নিব, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 25 26 27 28। দেখো একটা অঙ্ক, দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে, ইফ মানে যদি a is equal to a এর একটা ভ্যালু দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এন্ড মানে এবং b এর ভ্যালু যদি x মাইনাস y হয়, প্রুভ দ্যাট মানে প্রমাণ করতে হবে যে ab ইকুয়াল টু x কিউব মাইনাস y কিউব। তার মানে প্রমাণ করতে হবে আমাকে, যেহেতু এটা, অতএব এটা আমরা ইকুয়ালের বা সমানের বাম সাইড থেকে বলবো আমরা লেফট হ্যান্ড সাইড, আর রাইট পাশটাকে বলবো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ কি করি, আগে লেফট হ্যান্ড সাইড কি আছে a b, ab মানে a ইনটু b, a এর মান কত, a এর মান দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইনটু b এর মান দেওয়া আছে কত, x মাইনাস y। তাহলে দেখো সিম্পলি গুণ করতে হবে, যে আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম যে মাল্টিপ্লাই পলিনোমিয়াল মাল্টিপ্লাইড বাই পলিনোমিয়াল, মানে বহুপদীকে বহুপদী দ্বারা গুণ, সেই নিয়মে। তারপর x কে, তার মানে x দ্বারা আমি এই তিনটাকে গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয়, x দ্বারা কি গুণ দিলে হয়, প্রথমে আমার x আর x স্কয়ার গুণ দিলে হয় x কিউব, এই x স্কয়ার আর এই x গুণ দিলে হবে x কিউব, এই x আর xy গুণ দিলে কি হবে প্লাস x স্কয়ার y, প্লাস এই x আর y স্কয়ার গুণ দিলে কি হবে প্লাস x y স্কয়ার। দেন দেখো এরপরে মাইনাস y দ্বারা আমাকে গুণ করতে হবে, যে y এর সিম্বল মাইনাস, অতএব এই মাইনাস y দ্বারা কিন্তু আমাকে গুণ করতে হবে, এই মাইনাস y দ্বারা কিন্তু আমাকে এই তিনটাকেই গুণ করতে হবে। তাহলে মাইনাস y দ্বারা গুণ দিলে x স্কয়ার আগে আছে প্লাস, প্লাস এর মানে মাইনাস x স্কয়ার y, আবার মাইনাস y দ্বারা আমার xy গুণ দিতে হবে, প্লাস এর মানে মাইনাস xy স্কয়ার। আমরা কিন্তু xy ইনটু y গুণ দিলে কি হবে, y আর y এর যদি গুণ, y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 1,
বিভিন্ন সময় পাওয়ার যোগ হয় 1 আর 1 যোগ হয় 2 মানে x y টু দি পাওয়ার 2 সে মাইনাস y দ্বারা আমরা y কে গুণ দিলে হবে প্লাস মাইনাসে মাইনাস y কিউব। এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি x কিউব এখানে একটাই আছে, অতএব আমাদের x কিউব এখানে x কিউব লিখবো আমরা, এখানে প্লাস x স্কয়ার আছে মাইনাস x স্কয়ার আছে, তার মানে এটা আমার ভ্যানিশ চলে যাবে, কারণ প্লাস 1 থেকে মাইনাস 1 গেলে 0 থাকে। আবার প্লাস xy স্কয়ার মাইনাস xy স্কয়ার এটাও আমার চলে যাবে, তো থাকে আমার কি শুধু মাইনাস y কিউব, x কিউব মাইনাস y কিউব। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা চেয়েছে x কিউব মাইনাস y কিউব আছে, তাহলে আমি লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখবো এইভাবে, পরীক্ষা হলে বা পরীক্ষা খাতায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেটা প্রুফ চেয়েছে আমরা লিখবো প্রুফ, আর বাংলা লিখবো প্রমাণিত। এভাবে আমরা করবো। এখন তোমাদের হয়তো একটু কনফিউশন হচ্ছে এখানে যে বারবার কেন আমাদের প্লাস মাইনাস x থাকলেও প্লাস মাইনাস কে বিয়োগ করলে 0 হয় কিভাবে। দেখো তোমার কাছে প্লাস 1 টাকা আছে, 1 টাকা, আমি যদি মাইনাস 1 টাকা করি তাহলে কি হবে, দেখো প্লাস 1 টাকা মাইনাস 1 টাকা, তার মানে কি হবে, যদি এটা বিয়োগ করতে হবে 1 থেকে 1 গেলে 0, তখন 0 টাকা, 0 টাকা মানে নাই, আমার এখানে নাই, আমার না লিখে আমার কাটাকাটি সেন্সে বলতেছি। এখন এখানে দেখো টাকার পরিবর্তে তোমাদেরকে ভেরিয়েবল, আমরা জানি অলজেব্রা যদি ভেরিয়েবল চলক ইউজ করা হয়, আর 1x থাকলে মাইনাস 1x থাকলে এই একই রেজাল্ট হবে। এখানে টাকার পরিবর্তে x আছে দুই জায়গায় সেম, তার মানে এটাও 0। আমার 1x স্কয়ার y এখানে যদি মাইনাস 1x স্কয়ার y হয়, তাও আমার সেম থাকলে এই পুরোটাই মনে করো টাকা, সেম জিনিস থাকলে সেম জিনিস থেকে সেম জিনিস চলে গেলে 0 হয়, বুঝতে পেরেছো। আবার সেম মনে করো x কিউব y কিউব z কিউব আছে, এখানেও x কিউব y কিউব z কিউব আছে, তার মানে কিন্তু এটা মাইনাস আছে, তার মানে এটা প্লাস 1, এটা হলো আমার মাইনাস 1। তবে একই কথা, এখানে যাই থাকুক না কেন পুরোটা যদি মনে করো ধরবা এটা একটা টাকা ধরো, যদি টাকা কল্পনা করে নাও, চিন্তা করে না দাও, তাহলে দেখো 1 টাকা থেকে যদি আমার মাইনাস 1 টাকা চলে যায় তাহলে আমার কি হয়, 0 হয়। প্লাস 1 মাইনাস 1 মানে 1 টাকা থেকে তোমাকে মাইনাস মানে নিয়ে গিয়েছে, মাইনাস মানে নিয়ে যাওয়া, মানে প্লাস 1 টাকা থেকে মাইনাস 1 টাকা চলে গেলে 0 টাকা হবে, 0 সাথে যাই গুণ দিবা টাকা বা যাই থাকে না কেন 0ই হবে, 0 মানে নাই। এই জন্য এগুলো কাটাকাটি চলে যায়, কাটাকাটি মানে এরা নাই, মানে ভ্যালুটা 0। এই জন্য আমরা এইভাবে আমরা চলক যাই হোক বা ভেরিয়েবল যাই হোক না কেন, তোমরা যদি একটু টাকা ধরে করো, চিন্তা করে দাও, তাহলে তোমাদের জন্য ক্যালকুলেশন গুলো সুবিধা হবে। এরপর আমরা চলো 26 নম্বর অঙ্কটা। 26 নম্বর অঙ্কটা দেখো, বলেছে a এর মান যদি এত হয় এবং b এর মান যদি এত হয়, তাহলে a b এর মান চেয়েছে, আগেরটা ছিল প্রমাণ, আর এখানে a b এর মানটা তোমরা বের করবে। আমার মনে হয় এটা 26 নম্বর আর 25 নম্বর সেম অঙ্ক, তোমরা নিজেরা করে দেখবা, না পারলে আমি ইনশাআল্লাহ নেক্সট তোমাদের দিন করে দেব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি ইনশাআল্লাহ করে দেব। আর 27 নম্বর অঙ্কটা দেখি। 27 নম্বর অঙ্কটা বলেছে শো দ্যাট, মানে দেখাও যে a plus 1 into a minus 1 into a square plus 1 equal to a to the power 4 minus 1, মানে এই তিনটাকে গুণ দিলে আমার এই রেজাল্টটা হবে। এটাও আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, a plus 1 a minus 1 a square plus 1, তাহলে তিনটা জিনিস গুণ আছে, যেমন মনে করো এরকম গুণটা 2 into 3 into 4, তিনটাকে গুণ করা, তাহলে আমরা কি করব, 2 আর 3 কে গুণ দেব, 2 আর 3 কে গুণ দিলে হয় 6 into 4, তাহলে 4 6 কত 24, এইভাবে একবারে, অথবা আমরা একবার করতে পারতাম, কিন্তু এখানে 6 4 24, যেহেতু এটা ছোট সহজে বুঝতে পারছি, এই জন্য আমরা একবার করতে পারি, কিন্তু ভেঙে ভেঙে যদি করি, এই যে বড় জিনিসগুলো আমরা ভেঙে ভেঙে করবো কিভাবে, যে a plus 1 a minus 1 এই দুটাকে আগে করব আমরা, যে a plus 1 into a minus 1 এটা যদি আগে করি, যেমন 2 আর 3 কে আগে করেছি, করলে কত 6, তারপর যা সেটা রেখে দিয়েছি, এটা শুধু নেক্সট টাইমে আমরা করেছি, নেক্সট স্টেপে আমরা আবার গুণ দিয়ে 24 পেয়েছি, এটাও সেম তাই, আমরা a plus 1 আর a minus 1 আগে গুণ দিব, আর এটা যা আছে আমরা রেখে দিব। তাহলে এটাকে গুণ দিলে আমরা কি করব, তাহলে a দ্বারা আগে আমরা এই দুটাকে গুণ দিব, তাহলে এর সাথে a গুণ দিলে কি হয়, a স্কয়ার, এর সাথে 1 গুণ দিলে প্লাস a, আবার মাইনাস 1 দ্বারা আমরা দুটাকে গুণ দেব, প্লাসে মাইনাসে মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস 1, ব্র্যাকেট শেষ, এখানে যা আছে আমরা তাই লিখে দিলাম, এটা যা এখানে তাই। এখন দেখো এই যে আবার গুণ চিহ্ন আসছে, তার মানে a স্কয়ার প্লাস 1 দ্বারা এই তিনটাকে গুণ দিতে হবে। আমরা একটু যদি ছোট করে নেই, a স্কয়ার প্লাস 1 আর মাইনাস 1 কত হয়, ক্যালকুলেশন করে প্লাস 1 আর মাইনাস 1, মানে প্লাস a প্লাস 1a মাইনাস 1a, মানে প্লাস 1 টাকা থেকে মাইনাস 1 টাকা গেলে 0 চলে আসবে, তার মানে a স্কয়ার মাইনাস 1, এখানে থাকতেছে a স্কয়ার প্লাস 1। আমি ঠিক ক্যালকুলেশন করার পরে করলে আর একটা ছোট হয়, তাহলে a স্কয়ার দ্বারা আমি কি করব, দুইটাকে গুণ দিব, তাহলে a স্কয়ার আর স্কয়ার গুণ দিলে হয় টু দি পাওয়ার 4, আর a স্কয়ার আর মাইনাস 1 গুণ দিলে কি হবে, এটা চিহ্ন যেহেতু প্লাস, প্লাস এর মাইনাসে মাইনাস, a স্কয়ার প্লাস 1 দ্বারা আমি এখন আবার দুইটাকে গুণ দেব, প্লাস 1 দ্বারা গুণ দিলে যা আছে তাই, a স্কয়ার স্কয়ার সাথে 1 গুণ দিলে স্কয়ারই হবে, প্লাস এর মাইনাসে মাইনাস 1 হবে। এখন দেখো a টু দি পাওয়ার 4 একটাই আছে, আমি a টু দি পাওয়ার 4 লিখেছি, এখানে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার,
মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার। এখানে কত হয় প্লাস 1, এখানে হয় প্লাস, এখানে মাইনাস 1, এটা হলো প্লাস 1। তাহলে আমার কাটাকাটি যাবে, 0 হবে, লিখলাম না, আর মাইনাস 1 যা আছে তাই লিখবে। e⁴ মাইনাস 1। দেখো রাইট হ্যান্ড সাইড আমার আছে e⁴ মাইনাস 1, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাকে আমরা লিখব কিন্তু শুড। শুড মানে দেখানো হলো, এখানে কিন্তু আমরা প্রুফ লিখবো না বা প্রমাণিত লিখবো না, এখানে লিখে দেখানো হলো। একটা চেয়েছে আমাদের প্রুফ, আর একটা লিখেছে আমাদের শো, মানে শো দ্যাট মানে দেখাও যে, দুটো কিন্তু আলাদা শব্দ, আমরা আলাদাভাবে এটা লিখতে হবে। নেক্সট আমরা লাস্ট অঙ্ক যেটা আছে, আমরা 28 নাম্বার অঙ্ক, মানে 28 নাম্বার অঙ্ক, এই অঙ্ক আমরা দেখবো। 28 নাম্বার আর 27 নাম্বার সেম অঙ্ক, তারপর আমি তোমাদের করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। 28 নাম্বার তো এখানে বলেছে যে শো দ্যাট মানে দেখাও যে এত ইকুয়াল টু, শো দ্যাট মানে এত ইকুয়াল টু এত, তার মানে এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড equal to x plus y into x minus y into x square plus y square। এটাও সেম। দেখো তোমরা প্রথমে এই দুটাকে গুণ করবা, তাহলে এই গুণ করলে কি হবে, x এর সাথে এই দুটো গুণ দিব x স্কয়ার, এটা গুণ দিলে হবে প্লাস x y, মাইনাস y দ্বারা গুণ দিলে হবে মাইনাস x y, প্লাস মাইনাস y স্কয়ার। এইটা যা আছে আমি দিব এখানে তাই লিখে দিলাম। তারপরে কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করলে এখানে x স্কয়ার একটাই আছে, এখানে প্লাস xy মাইনাস x, মানে এটা চলে যাবে, তাহলে মাইনাস y স্কয়ার। আর এখানে যা আছে তাই। আবার কি করবে, x স্কয়ার দ্বারা এই দুটোকে গুণ দিলে, x স্কয়ার গুণ দিলে কি হয়, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার দ্বারা গুণ দিলে কি হবে, প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4। এখানে দেখো ক্যালকুলেশন করো, এটা চলে যায়, তাহলে থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা শুড লিখবো। আমি আবার ডিসকাস করছি। দেখো এই যে এই দুটোকে গুণ করবো, প্রথমে x দ্বারা দুটোকে গুণ করেছি, পরে মাইনাস y দ্বারা দুটোকে গুণ করেছি, এটাকে আটকে দিয়েছি ব্র্যাকেটে, আর যা আছে তাই লিখেছি। ক্যালকুলেশন করার পর এটা এই লাইন এসেছে, তারপর আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার এটা দ্বারা পুরোটাকে গুণ দিয়ে, প্রথমে x স্কয়ার দ্বারা গুণ দিয়েছি, পরে y স্কয়ার দ্বারা গুণ দিয়েছি। গুণ করার পরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হুবহু মিলে গিয়েছে। আজকে আমরা এক্সারসাইজ 4.1 দেখেছি, তোমরা ভালো প্র্যাকটিস করবে। যেখানে না বুঝছো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা, কমেন্টসে জানালে নেক্সট দিন আমি ওই অঙ্কটা আবার ব্যাখ্যা করবো, প্রয়োজন হলে তোমাদেরকে, তোমরা সহজেই বুঝতে পারো। আর তোমরা আরো মতামত লিখতে পারো কিভাবে বুঝলে তোমাদের জন্য সহজ হয়, আমি অবশ্যই তোমাদের মতামতকে গুরুত্ব দিব। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ 4.2 যেটা ডিভিশন বা ডিভাইডেড করতে হবে বা ভাগ করতে বলবে, সেই নিয়ে আলোচনা করব বেসিক ক্লাস করে, তারপর আমরা ম্যাথে চলে যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।